আপনাদের দুইজনকে 2 গ্লাস খেতে হবে। না 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 না, আমাদের আপনার কেন প্রবলেম হবে? না, মরে যাবে আপনি বলতেছেন, তাহলে অন্য মানুষকে মেরে ফেলছেন কেন আপনি? দুইজনকে 2 গ্লাস খাওয়াবো, নেন খান। ধরেন, ধরেন, হাত দিয়ে ধরেন, হাত দিয়ে ধরেন। আপনি নেন এটা, এখন খান। দুইজনেই খেতে হবে, খান। হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলেন। সরাসরি খাওয়া যাবে না। তাহলে বিরিয়ানি নিয়ে আসেন তো, দেন 2 প্লেট বিরিয়ানি নিয়ে আসেন, ওর ভিতরে মিক্সিং করে খাওয়া যাবে না। আপনি খেতে পারবেন? সরাসরি খাওয়া যাবে না, খাবার দিয়ে খাওয়া যাবে, খাবার সাথে মিক্সিং করে খাওয়া যাবে, এই তো। 2 প্লেট বিরিয়ানি নিয়ে আসেন, কাচ্চি বিরিয়ানি নিয়ে আসেন, যান। আপনি খেতে পারছেন না? খেতে পারছেন না? পারছেন না কি খান মানে নাকি? সমস্যা কোথায়? এটা খেলে সমস্যাটা কোথায়? ফুড গ্রেড খান, আপনি তো বলছেন ফুড গ্রেড। না 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 না, আমাদের আপনার কেন প্রবলেম হবে? শুনলেন তো, খুব নামকরা রেস্টুরেন্ট কাচ্চি ভাই। ঢাকা শহরের অনেক জায়গায় তাদের শাখা রয়েছে। মোটামুটি ঢাকা শহরের যারা রেস্টুরেন্টে খেতে পছন্দ করেন, তাদের একটি সুস্বাদু বিরিয়ানি খাওয়ার অথবা কাচ্চি খাওয়ার প্রধানতম রেস্টুরেন্ট হচ্ছে কাচ্চি ভাই। এই কাচ্চি ভাই আগেও নানান কারণে অকারণে সমালোচনায় জড়িয়েছে। এরকম একটি বিখ্যাত রেস্টুরেন্ট, এরকম একটি নামকরা রেস্টুরেন্ট প্রত্যেক মুহূর্ত প্রত্যেকটি খাবারের সাথে ইন্ডাস্ট্রিয়াল কালার অর্থাৎ কেমিক্যাল রং যেটা কাপড়ে মিশানো হয়, এই মারাত্মক কালারটি এই কাচ্চির সাথে মিশিয়ে একটি চমকপ্রদ কালার করে কাস্টমারের কাছে পরিবেশন করছে। সেই চমকপ্রদ কালার দেখে কিন্তু কাস্টমাররা খুব নির্দ্বিধায় নির্ভয়ে খেয়ে নিচ্ছে, যেহেতু খুবই বিখ্যাত একটি রেস্টুরেন্ট। তো যে কথা বারবার বলতে হয় যে দুর্নীতি আমাদের রক্তে, দুর্নীতি আমাদের রক্তের প্রতিটি কণিকায় এবং দুর্নীতি আমাদের জন্মগতভাবেই। কারণ এই গত রমজানে নানান জায়গায় ভোক্ত অধিকার যেভাবে অভিযান চালিয়েছে এবং যে কটি দোকানে গিয়েছে, সেটা খাবার হোক, জামা কাপড় হোক অথবা অন্য কোনো আইটেম হোক, প্রত্যেকটি দোকানে কিন্তু সঠিক পথে নেই, কোনো না কোনোভাবে সে দুর্নীতির সাথে জড়িত এবং অসৎ উপায়ে ব্যবসা করছে। আপনাদের মনে হয়তো থাকার কথা, কোভিডকালীন সময়ে বাংলাদেশে খুব নামি দামি একটি প্রতিষ্ঠান কিন্তু হ্যান্ড ওয়াশে তখন একটি মারাত্মক কেমিক্যাল মিশিয়ে লক্ষ লক্ষ বোতল হ্যান্ড ওয়াশ বাজারে ছেড়েছিল এবং পরবর্তীতে সেটি একটি বেসরকারি টেলিভিশনের একজন রিপোর্টারের কল্যাণে সেটা প্রকাশ পায় এবং তৎকালীন এক ম্যাজিস্ট্রেট সেটা নানান যাচাই বাছাই করে দেখার পরে তাকে 1 কোটি টাকা জরিমানা করা হয়েছিল। আমি প্রতিষ্ঠানের নামটি এই কারণে নিচ্ছি না, কারণ এ সমস্ত প্রতিষ্ঠানগুলো এত বেশি অবৈধ অনৈতিকভাবে টাকা উপার্জন করে, কেউ যদি তাদের বিরুদ্ধে বিন্দুমাত্র কোনো অভিযোগ তোলে, তার বিরুদ্ধেই হামলা, মামলা এবং তাকে ঘায়েল করার জন্য নানান উপায়ে তাকে হেনস্থা করে থাকে। সে কারণে আমি প্রতিষ্ঠানটির নাম নিচ্ছি না, আপনাদের খুব ভালো করেই মনে থাকার। তো এত বড় একটি প্রতিষ্ঠান এমন একটি দুর্নীতির সাথেও জড়িয়ে যেতে তারা কার্পণ্য করে না এবং তাদের কাস্টমারের সাথে জালিয়াতি করতে এতটুকু তারা কার্পণ্য করে না। তাদের একটাই টার্গেট, অসৎ অনৈতিকভাবে অর্থ উপার্জন করা। এই কাচ্চি ভাইও ঠিক একই কাজ করছে। যখন জনগণের কাছে খুব পপুলার সুস্বাদু খাবার তৈরি করে এমন পরিচিতি পেয়ে গেছে, তখন তাদেরকে নানানভাবে এই খাবারের মাধ্যমে প্রতারিত করছে। আপনারা শুনতে পেলেন যে এই কাচ্চি ভাইয়ের 2 ম্যানেজারকে এই রং খেতে দেওয়া হলো এবং তারা বলল যে তারা এই রং খেলে মারা যাবে। তাহলে প্রতিনিয়ত যে পাবলিককে এই রং খাওয়াচ্ছে এবং যেটাকে স্লো পয়জন বলা চলে, মানে ধীরে ধীরে বিষ প্রয়োগ করা, একেবারেই সেটি 100% বলা চলে। দুঃখের বিষয় হচ্ছে এত বড় অপরাধের শাস্তি কি হবে জানেন? হয়তো 3 মাসের জেল নতুবা 1 লক্ষ টাকা জরিমানা। এত বড় অপরাধের শাস্তি। তো একজন মানুষ যদি অনৈতিকভাবে, অন্যায়ভাবে যদি লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারে, তাহলে 1 লক্ষ টাকা জরিমানা দেওয়া অথবা 3 মাস জেল খাটা
সেটা তো কোনো ব্যাপার নয়, হতেই পারে। আর মালিক নিজে তো খাটছে না, খাটছে হয়তো খাটবে যে খাবারের সাথে জড়িত, খাবার তৈরি করছে যে সে হয়তো খাটবে, মালিক কিন্তু ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে। তো এই জরিমানার পরে সে অনৈতিক কাজ আরও বাড়িয়ে দিবে এবং পরবর্তীতে ধরা পড়লে হয়তো না হয় আরও 1 লাখ টাকা জরিমানা দিবে, হয়তো 6 মাসের জেল খাটবে। তো এভাবেই আমরা সাধারণ মানুষ নানান পন্থায়, নানান উপায়ে, নানান লোকজনের মারফতে আমরা প্রতারিত হচ্ছি প্রতিনিয়ত। এবং এটাও আমি বলে রাখি, আমার দ্বারাও কেউ না কেউ কোনো না কোনোভাবে প্রতারিত হতে পারে এদেশে। কারণ আমি তো এদেশেরই মানুষ, আমার রক্তে তো এদেশের মানুষের রক্তই বইছে। সব মিলিয়ে যেটা বলা চলে, প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি ডিপার্টমেন্টে রন্ধ্রে রন্ধ্রে, শিরায় শিরায় আমাদের দুর্নীতিতে ছেয়ে গেছে। আমরা অনৈতিক আচরণে অভ্যস্ত হয়ে গেছি। কিভাবে বেরিয়ে আসবো এই অনৈতিক, এই অপকর্ম থেকে, এই দুর্নীতি থেকে? প্রান্তিক আলোচনা আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে কিছু সামাজিক কর্মকাণ্ড করে দিতে পারেন, যেমন লাইক, শেয়ার ও কমেন্টস। ভালো থাকবেন।